কাদা মাটির পুতুল। মুই একটা জিনিস ভাবতেছি কি জানো ভাই, কি ভাবছিস? এই যে তোমার সম্মান বৃদ্ধির প্রকল্প, এটা কিন্তু আরো 2টা পথ খোলা আছে। সেটা কিরম করে কদিন? আরে মনে করো মুই একজনের উৎসাহ দিলাম বেআইরে সালাম দিতে, বেআই মোরে চা খাইতে 5 টাকা দিল। বেআই যত বেশি মানুষকে উৎসাহ দিমু তত বেশি তোমার এই সম্মান বৃদ্ধির প্রকল্প বাড়তেই থাকবে, আর তোমার সম্মান চারিদিকে সবাই করবে। আর 2 নম্বরটা? আর 2 নম্বরটা হচ্ছে ওই মুই যারে উৎসাহ দিমু হ্যাঁ তুমি 5 টাকা দেবা চা খাইতে, হিন দে মুই 2টা লই যাবো। ওরে বাটপা, কিন্তু সেরা একখান জিনিস ভাই, সামান্য একটা সম্মানের প্রকল্প, সেখান থেকে তুমি ধান্দা করতেছ না। তুমি যেটা বলিস সেটা যে খুব খারাপ বলিস তাও না, এরকম হতেই পারে, কিন্তু আপাতত আমরা এরকম চিন্তা ভাবনা করতেছি না। হ্যাঁ, তো এটা একটু পরীক্ষা নিরীক্ষা করতেই হবে। হ্যাঁ, তারপরে এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে জাতীয় পারি। আচ্ছা বেআই, এই তোমার এই পরীক্ষা নিরীক্ষা করতে কতদিন সময় লাগতে পারে? গবেষণার ব্যাপার, চট করে তো বলে ফেলা যায় না, লাগবে কিছুদিন, তো আশা করি যে খুব শীঘ্রই তুমি সুখবর পাবেন। শুনতে খুব খুশি হলাম বেআই। এই মানে তোমার পেশা কি চেঞ্জ করেছো? হ্যাঁ কে বেআই, তুমি এই কথা কইতেছো কিরপেন? এই যে হাত বেড়া ভিক্ষে খাচ্ছ। ও, এই যে মুই বেআইরে নমস্কার দিলাম, হে তো মোর পেমেন্ট এখনো দেয় নাই। ও আরে, কোথায় কোথায় তো ভুল হয়ে গেছে, আসল কাজটাই করা হয়নি। হ্যাঁ, নমস্কার হ্যাঁ। সিদ্ধু সাহেব। ঠিক আছে, এই যে টাকা দিয়েছি, হ্যাঁ, যে জায়গাগুলো এগুলো একটু পরে মুখস্থ করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে। এগুলো কিন্তু কমন পড়বে পরীক্ষায়। ঠিক আছে, পড়ো পড়ো। মুখস্থ করা। কাপড়টা ঠিক মতো টান করে ধরো, একটা হেলথ আছে তাও ঠিক মতো করতে পারে না। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে, দূরে রাখো। কাটো, একটু বেকার তারা কইল না আবার। কি কথা শুরু করছে রে বাবা? মাস্টার বসো। নন্দলাল, হ্যাঁ, কিছু কবা? আমার একটা উপকার যে করা লাগে ভাই। কি উপকার মাস্টার? ওই জামিম জামিলির এই মাসের পরানির টাকাটা আমার কি একটু অ্যাডভান্স দেওয়া যায়? তোমার হঠাৎ কি এমন জরুরি দরকার পড়লো যে তুমি অ্যাডভান্স টাকা চাচ্ছা? আমি যে কি একটা বিপদের মধ্যে আছি সেটা জানো না? ওই মেয়েটা আমাদের বাড়ির পরে যেদিন থেকে আইছে সেদিন থেকে আমার পকেট থেকে তেজপাতার মতো টাকা বেরিয়ে যাচ্ছে। মাস্টার, মায়েরা উঠছে তোমার বাপের বাড়ি, খাচ্ছে তোমার বাপের দা, মায়েরা শাড়ি গুড়ি যা পরবে তাও শুনলাম সাথে করে নিয়ে এসে, তাহলে পরে তোমার পকেট ফোনে তেজপাতার মতো টাকা কেমনে খরচ হয়ে যাচ্ছে? হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু এইটাও তোমাকে বোঝা লাগবে যে আমার অবস্থাটা কিন্তু একটু আলাদা। মানসিক চাপ ছাড়া তো তোমার আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। গোপন কথা তো করতে চাচ্ছিলাম না, তোমরা সে কথা কথে বাধ্য করতেছ। না না, ক্ষতি না চাইলে কর দরকার নেই মাস্টার। না, তোমরা আমার যেভাবে চাপি ধরেছ সে কথা কথিতে আমি এখন বাধ্য হচ্ছি। আচ্ছা যাই হোক, যে আমার ছোটটা সিডনি, সিডনিতে তোমরা কতটুকু চেনো? ওয়েস্টার্ন মেন্টালিটি বল, সিডনি ভাইরে না আছে না কি আছে মাস্টার? ও কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না। আমি ওরা কলাম যে ভাই তুই আমার বাসা, আত্মীয়ার সাথে যেহেতু আমার কোনো সম্পর্ক নেই, হয়তো তারে কেউ একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদের বাড়িতে পাঠাইছে, তুই ষড়যন্ত্রটা সবার সামনে প্রকাশ করে দে। সিডনি ভাই কি গোয়েন্দা যে ষড়যন্ত্র মানুষের সামনে প্রকাশ করে দিবে? সিডনি গোয়েন্দা না, কিন্তু এসব ষড়যন্ত্রের জট সে খুব ভালো খুলতে পারে। এই কাজের জন্যই
সিডনি প্রত্যেক দিন আমার কাছ থেকে তেজপাতার মধ্যে টাকা নিচ্ছে আর খরচা করছে। আহা, ভাই হয়ে ভাইয়ের পকেট কাটতেছে। তাহলে আর করছে কি? তো এখন যদি তুমি সামিলের এই মাসের টাকাটা মানে পরানির টাকাটা আমাকে যদি একটু অ্যাডভান্স দিতে তাহলে খুব উপকার হতো। চাইছাও দিতে তো হয়ই, কিন্তু হয়েছে কি ওই দোকানের পিছনে আমার মেলা টাকা খরচা হয়ে গেছে। এখন ইচ্ছা থাকলেও দিতে পারতেছি না। তাহলে আর তোমাদের পিছনে এতগুলা কথা কেন যে খরচা করলাম, সাথে সময় নষ্ট হলো। কই দাও। হ্যাঁ, কাপড়টা ধরো ঠিকঠাক মতো, টান করে ধরো না। না, পামেলা, কই রে তুই? ওরে পামেলা, আরে তুই বসে বসে লুডো খেলতেছিস? হ্যাঁ, তোর বদনু সিডনি কত বড় সর্বনাশ করেছে জানিস কিছু? সিডনি কি সর্বনাশ করেছে? কাছের মানুষ হয়ে সিডনি এত বড় একটা কাজ করবে সেটা তো আমার ভাবতেই পারিনি রে। আরে সিডনি কি করেছে সেটা তো আগে কবা। পামেলা, আব্বার তো কোনো দোষই নাই রে, আমরা শুধু শুধু তার ভুল বুঝেছি। আরে শুধু শুধু কথা পেঁয়াজ আসছো কিসের জন্য? কি হয়েছে সেটা কও। তোমার আব্বা তো সাবানার সাথে প্রেমই করে নাই। কি করছে ভাবি? আব্বা প্রেম করেছে দেখে তো এত ঘটনা ঘটে গেল। আগে না, সাবানার কোনো অস্তিত্ব তো এই দুনিয়াতে নাই। অস্তিত্ব নেই মানে? অস্তিত্ব নাই মানে অস্তিত্ব নাই। আব্বা এতদিন যার সাথে প্রেম করতো সে তো একজন নারী না, একজন পুরুষ, আমাদের সাংবাদিক প্রেম কুমার। কি আজে বাজে কথা করছো ভাবি? আরে আজিবাজে না, তুই তো ভালো করেই জানিস প্রেম কুমার বিভিন্ন কণ্ঠে কথা কইতে পারে। সে সাবানার সাইজে আব্বার লগে কথা কইছে। ওরে আল্লাহ রে, প্রেম কুমার আর সিডনি মিলে আব্বার সাথে এত বড় একটা বাটপারি করলো, আমাদের আপনজন হয়ে এই কাজ করতে পারলো? আমারও তো সেই একই প্রশ্ন। আর আব্বারে আমরা কি ভুলটা না বুঝেছি রে। না ভুল বোঝার কি আছে এখানে? ভুল বোঝার কি আছে? প্রেম কুমার সাবানের সাইজেছে ভালো কথা, আব্বা পুরুষ হোক আর নারী হোক প্রেম তো ঠিকই করেছে, তাই না? তো প্রেমে তো কোনো ভেজাল নেই। সেটা অবশ্য তুই ঠিক কথা কয়েছিস, অবশ্যই ঠিক কথা কয়েছি। আব্বা কি জানতো যে প্রেম কুমার সাবানের সাইজে তার সাথে প্রেম করতেছে? আব্বা তো ভেবেছে তার পুরনো পরিচিত সেই নারী। এখন এই প্রেম কুমারের জায়গায় যদি সত্যিকারের সাবানের সাথে সে প্রেম করতো, আমরা কি জীবনে ফিরে আনতে পারতাম? না না না, তুই তো এই কথাটা ঠিক করেছিস রে। আমি তো এখানে প্রেম কুমার আর সিডনির উপর কোন রকম দোষ চাপাতে পারি না ভাবি। তারা যাই করে থাকুক, দোষটা আসলে আমার আব্বার। সেটা অবশ্য ঠিক করেছিস, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিডনি আর প্রেম কুমার এরকম একটা কাজ করতে গেল কেন? কি মনে করিস ভাবি? সিডনি আর প্রেম কুমার মিলে যে আমার আব্বার সাথে কাজটা করিছে সেটার জন্য তাদের আমার কৈফিয়ত দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আরে তোর এত মোবাইল, কি ব্যাপার? হঠাৎ হাত ধরে এখানে টাইনে নিয়ে আসলে কিসের জন্য? একটা ভালো খবর আছে সেজন্য। ভালো খবর? কি ভালো খবর? একটু আগে আমাকে আব্বা আমারে ফোন দিয়েছিল। তা হঠাৎ তোমার আব্বার ফোন দেওয়ার কারণ? অনুমান করো তো কেন? না, কোনো কিছু ভেবে পাচ্ছি না, তুমি কও। আব্বা আমাকে ফোন দিয়ে করছে তুমি যেন আমাকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে যাও। আব্বা মনে হয় এবার আমাদের বিয়েটা মানিয়ে নিতে যাচ্ছে। ও, কি ব্যাপার, তুমি খুশি হওনি লেমন? না, এখানে খুশি হওয়ারও কিছু নেই আর কষ্ট পাওয়ারও কিছু নেই। কথাখান কিরাম করে যেন কলে, তোমার এ কথার মানে কি? আচ্ছা, তোমার বাপ হঠাৎ আমাকে বিয়ে মানে নিতে চাচ্ছে যে? বা রে বা, আমি কি আমার বাপের আদরের মেয়ে না? নাকি সারা জীবন আমাকে ফেলে রাখতে, নাকি আমার উপর গোসা করে থাকতে? তো আমারে তোমাকে বাড়ি নিতে চাচ্ছে, সেখানে আমারে ফোন না দিয়ে তোমারে ফোন দিল, বিষয়টা ঠিক বুঝলাম না মুক্তা।
তোমারে ফোন দিতে হয়তো লজ্জা পাচ্ছে তাই আমাকে কল দিয়েছে, এটাতে কি হয়েছে? না, লজ্জা পাকা যাই পাক, সবকিছু তো একটা নিয়ম আছে। তোমার আব্বার অবশ্যই কিন্তু আমার ফোন করা উচিত ছিল, শুধু আমার না, আমার আব্বারও ফোন করা উচিত ছিল। কারণ আব্বার অনুমতি ছাড়া তো আর আমি তোমাদের বাড়ি নিয়ে যেতে পারি না। লেমন, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমরা দুই বাড়িতে পালাই যেয়ে বিয়ে করেছি। এখানে তো কোনো ধরনের কোনো ফর্মালিটিস ছিল না। এই পরিস্থিতিতে তুমি আমার বাপের কাছ থেকে কিরাম করে এত ফর্মালিটিস আশা করতেছো? আমার বাপ যে আমাদের মানে নিতে চাচ্ছে, এটাই তো অনেক বড় কিছু। না, সেটা তোমার কাছে মনে হতে পারে মুক্তা, কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কথা হচ্ছে, আমাকে যদি তোমাকে বাড়ি যাওয়া লাগে তাহলে অবশ্যই আমাকে দাওয়াত করতে হবে, শুধু আমাকে না, আমার বাপকে এবং আমার পুরো পরিবারকে দাওয়াত করতে হবে। আর শুধু দাওয়াত করলেই যে হবে তাও না, আর কি কি করা লাগবে শুনি? কেউ না কেউ আইসে নিয়ে যেতে হবে। খুব দায় পড়ে গেছে আমার বাপের, তাই না? তোমারে ফোন দেবে, আমাদের বাড়িতে আসবে। তোমার কথা শুনে মনে হচ্ছে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল। আমার বাপের রাজদের নিয়ম মানা লাগবে। বিয়ে আমাদের যেভাবেই হোক, তোমার বাপের যদি আমাকে বিয়ে মাইনে নেয় তাহলে পরে সমাজের যে প্রচলিত নিয়ম, সে নিয়মও তার মানা লাগে। কোনো নিয়ম মানতে পারবে না, তুমি গেলে যাবা নালে যাবা না, সরো। পুরা বাপের মতো হয়েছে, কথা কলিপুরে ফোসফোস করে। সাংবাদিকতা যে করতে তার না বইপত্র বসে দেখছি তো। কি দাঁড়ে দেখে তো মনে হচ্ছে আমাকে পামেলা গো। পামেলা মানে ঝামেলা, মানে আমাদের পামেলা? হ্যাঁ, হনুমান কাকার মায়ের পামেলা গো। হ্যাঁ, কিন্তু চৌকিদারের মতো লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তো রাস্তা পাহারা দেওয়ার দায়িত্ব সে কবে থেকে নিল? তো আমার দিন দুপুরে এই পামেলা রাস্তা পাহারা দেওয়ার দায়িত্ব নেয়নি, নিয়েছে তোমাদের দুজনের মাথা বড়ি মেরে মাথা ফাটাই দেওয়ার দায়িত্ব। এই সিডনি, তোমার আমি কত মায়া করি, আরে প্রেম কুমার, তোর আমি কত স্নেহ করি, তোরা দুজন মিলে এরকম একটা কাজ করলি কি করে? এরকম একটা কাজ আমরা করলাম কি করে? কি করে করলাম আমরা এরকম একটা কাজ? হ্যাঁ, ওটা সেটাই তো পামেলা বউ, আমরা বুঝলাম তো আমরা যে কোনো একটা কাজ করেছি। দেখো, মানুষ ক্রিয়াশীল, সবসময় ক্রিয়ার উপর থাকে, কোনো না কোনো একটা কাজ করতেই থাকে সবসময়। বুঝলাম আমরা একটা কাজ করেছি, কিন্তু সে কাজটা কি করবি সেটা আমাদেরকে খুলে বলো। এই সিডনির কথা শুনে প্রেম কুমার, তুই সাবানা সাইজি আমার বাপের সাথে এত বড় ধোকাটা কিরাম করে করতে পারলি? মানে একটা বাপের বয়সী মানুষের সাথে এরকম আচরণ কিরাম করে সম্ভব? না, সেটা বলতেছি গ্রাম করে সম্ভব ঝামেলা। সরি পামেলা, মানে তুমি যখন উগ্রমূর্তি ধারণ করো তখন আমার এই ভুলটা হয়ে যায়, প্রবলেম হয় না। আমরা যেটা করেছি তার তো নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে তোমার বাপ, আমাকে হনুমান কাকা, হ্যাঁ সেটাই, সাবানারের নিজের চোখে না দেখেও সে প্রেমে পড়ে গেল। কিরকম করে প্রেমে পড়ে গেল? আরে ভাই, তার ঘরে তো তার একটা মেয়ে আছে, আপন মেয়ে, সব মেয়ে তো না, সে তো তোমার সৎ বাপ না। সৎ বাপ হলেও তো এরকম একটা কাজ করতে পারে না। এ সিডনি, তোমার তো নীতি কথা কওয়া লাগবে না তো। আমার বাপ সৎ নাকি আপন সেটা আমি ভালো করে জানি। আমার সহজ সরল বাপটার সাথে এত বড় ষড়যন্ত্র করলি কি করে, সেটার জবাব এখন দিতে হবে। ঠিক আছে, জবাব দিচ্ছি, সেটা তো কোনো বিষয় না, জবাব অবশ্যই দেবো, কিন্তু তোমার বাপ যে সহজ সরল সেটা তো মেনে নিতে পারছি। তুমি মাইনে নিয়ে আসে না নেও তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমারই এখন এই প্রশ্নের জবাব দিতে হবে। করছিলাম কি পামেলা বউ, ওই উত্তেজনার মুখে তুমি যাই কো, ভালো মন্দ বলো, সেটা কিন্তু অনেকে হজম করতে পারে না। সত্যি, ওই আমরা এক জায়গায় বসি তারপরে বিষয়টা নিয়ে আমরা কথা বলি, সেটা ভালো হবে না, ঠান্ডা মাথা। আমার ঠান্ডা মাথা হওয়ার কোনো দরকার নেই। সিডনি, তোমার যে প্রশ্নটা করেছি এটার উত্তর দিবে কিনা কও। যদি না দাও, আজ এই মুহূর্ত থেকে তোমার তুমি নয় তুই করে সম্বোধন করো। না না, সে অত নিচে নামতে হবে না, আমি সত্যি কথা বলছি। আসলে আমার ওই টাকার বিনিময়ে সালাম দেওয়ার কর্মসূচির জন্য কিছু টাকার প্রয়োজন আমার হয়েছে। আর আমাকে হনুমান কাকা, মানে তোমার যে বাপ, খাইস্টা এমনি এমনিতে আর সিডনি বেড়ে সে কোনো টাকাই দিত না। সেই জন্য আমরা এরকম একটা পন্থা অবলম্বন করেছি, মানে একটু বেকাপথে জাতি হয়েছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু মহৎ। খুশি করি তোমাদের সৎ উদ্দেশ্যে। সামান্য করে টাকা ঋণের জন্য তোমরা এত বড় ক্ষতি করে দিলে আমার, যে আমি মুখ দেখাতে পারছি না। পামেলা বউ, একটা ভুল হচ্ছে, সামান্য কোনো টাকা না, কিন্তু 50,000 টাকা। 50,000 টাকা কেন? লাখ 10 টাকা হলে এরকম একটা কাজ তোমরা করলে কি করে? হ্যাঁ, তোমাদের কারণে আমি রাস্তাঘাটে চলতে পারতেছি না, মুখ দেখাতে পারতেছি না। না, টেনশন করার দরকার নেই। শোনো, মানুষ এক ঘটনা বেশি দিন মনে রাখতে পারে না।
অন্য ঘটনা ওদিন ঢুকে যায়। এই হ্যাঁ কটা সাপ সাইডে দেয়, বুঝছিস? তারপর তুই নিউজ করে দে, মানুষের মনোযোগ ওই দিকে চলে, একদম উড়ুসুঙ্গা ফল। অন্যদিকে মনোযোগ চলে যাবে। সত্য কথা করতে কি তোমার বাপজান কিন্তু আসলে বোকা। হ্যাঁ, ও হাটের মতো ফেস্টা করে কথা কয়েছে, সেটার সে নারী কণ্ঠ মনে করেছে, সে বুঝতেই পারেনি যে এটা একটা পুরুষ কণ্ঠ। আসলে মানুষের দোষ দেখার আগে না নিজের দোষটা দেখতে হয়। যত দোষ তো আমার বাপেরই, শুধু শুধু তোমাদের কয়ে লাভ কি? আমার মনে হয় একটু আমাদের উপর বেশি মাইন্ড করে ফেললো। আরে সিডনি ভাই তো চাপ নিচ্ছে কিসের জন্য? হ্যাঁ, বেশিক্ষণ এই রাগ সে মনে রাখতেই পারবে না। কারণ হচ্ছে পামেলাবু রাগের কিলাসে ছাত্রী হিসাবে মিলা কাঁচা। মনে রাখতে না ভালোই ভালো। ভাইজান, আতিয়ার সাথে যদি নিউটনের বিয়ে হয় তাহলে তো সোনা দানা কিছু দেয়া লাগবে। হ্যাঁ, সেটা তো দেয়া লাগবেই, কিন্তু নতুন করে সোনা দানা দিতে গেলে তো অসম্ভব। এখন তো সোনার ভরির দাম 2 লাখ টাকা। ভাবির কিছু গয়না আছে, আবার আমারও তো কিছু গয়না আছে। এই সব গয়না দিয়ে কাজ সারতে হবে। তাছাড়া তো উপায় নেই রে। বড় বউ বাড়িতে আসার আগে তো ছোট বউ এসে হাজির হয়েছে। ছোট বউরে তো কিছুই দেওয়া হয়নি, তারাও তো সোনা দানা দেয়া লাগবে। দরকার হলে তো দিতেই হবে, আর সেটা তো তুই আমারে কবি, তা না হলে আমি কি করে জানবো? তালি পরে এক কাজ করো, কি কাজ? ভাবি যা গয়না আছে সেগুলো দিয়ে ছোট বউর ঝামেলাটা মিটিয়ে দাও। নালি পরে তো একদিন কবে তোমার আব্বা ফুপু আমারে কি দিছিল। করছিস যখন সেটা তো করাই যায়। ঠিক আছে, আজই ছোট বৌমারে ডাকি দিয়া দেওয়ানি। আমার যা গয়না আছে দুটো একটা আমার জন্য রাখি, বাকি সব বড় বউরে দিয়ে দেবনি। তুমি কি কও ভাইজান? তোর গয়না দিলে তুই পরে কোনে পাবি? আমি এখন গয়না দিয়ে কি করবো বলো ভাইজান? ওদের এখন অল্প বয়স, ওরাই ওদের শখ আহ্লাদ পূরণ করুক। হ্যাঁ, সেটা না হয় করলি, কিন্তু মাঝি বউয়ের কথাও তো ভাবা লাগবে রে বুলবুলি। তার সোনা দেওয়া লাগবে না? তোমার মাঝি ছেলে তো বিদেশি নিরে বিয়ে করবে, সেই বউকে আর আমাদের এসব গয়না পড়বে নাকি? না পড়ু, তারপরেও তো দিতে হবে। তা না হলে পরে পরে চাল পররা কবে যে বাবা মা কিছুই দেয় না। যখন সময় হবে তখন দেখা যাবে। সিডনি তো আর এখন বিয়ে করতেছে না। সেটাও ঠিক। দেখ, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি উপরের থেকে তোমাদের সম্পর্কটা ভাঙি নিবে চাচ্ছিলাম, বিয়ের সম্পর্কটা, আর তোমাদের দিক থেকে ইতিবাচক কোনো সারা শব্দই পাচ্ছি না। ঘটনাটা কি? আমরা শুরু থেকে অনেক ইতিবাচক ছিলাম আব্বা, কিন্তু কথা হচ্ছে যে মানে নিয়ম বলে তো একটা কথা আছে, আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না। না, সর্বনাশ হয়ে গেছে, এর মধ্যে কিছুই না। কি বলো ভাইজান? তোমার এখান থেকে গয়না কিটা নিবে? আমি তোমার একটা কথা কইব, অবশ্যই কবেন আব্বা, আপনি কবেন না তো কে কবেন? তোমারে নিয়ে কিন্তু গ্রামে কম কথা হয়নি, এর আগেও তোমারে কইছি। এখন তুমি কিন্তু একটু চলাফেরাই একটু লাগাম দাও। আমি সিডনি কিন্তু অন্য মানুষের মতো না, আমি কিন্তু একটু আলাদা। সবাই যে কাজ করে সিডনি কিন্তু সে কাজ করে না, বরং ভবিষ্যতে দেখবি বর্তমানে সিডনি যা করতেছে সেসব কাজ ভবিষ্যতে অন্য মানুষ করবে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।